তোমরা তো অনেকেই দেখে নিয়েছো যে আমরা ঘুরতে গিয়েছি, আর ব্রেকফাস্টে দেখো এখন ট্রেনে ওটা মানে কিন্তু আমরা মানে সবাই মিলে 3টে 4টে করে ডিম খেয়ে নিই, ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। তো মেন বক্তব্য হচ্ছে যেটাই আমাদের হুট করে একটা প্ল্যান হয়ে গিয়েছিল। প্ল্যান বলতে আমরা বৃহস্পতিবার বেরিয়েছি। বৃহস্পতিবার সকালবেলা আমরা বেরিয়েছি, সকালবেলা বলতে ভোরের ট্রেনটা ধরবো বলে বেরোনো হয়েছিল 6টা নাগাদ। তো 7টা কত ট্রেন ছিল। তো আগের দিন রাত্রিবেলা আমাকে জানানো হচ্ছে ফোন করে, আমাদের বড়মশাই বলছে যে এরকম যাব। তো আমি বলেছিলাম যে যাব না কেন, শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার দুদিনই ছেলের কিন্তু স্কুল কামাই হয়ে যাবে। তো এই যে আমাদের দাদাভাইও ফোন করে বলছে প্রিয়াঙ্কা চলো, কেননা শনি রবিবার তো আমাদের দাদাভাইয়েরও কাজের চাপ থাকে আর ওর বাবারও চাপ থাকে, সেই কারণে না যাওয়া হয় না। এবছরে ভেবেছিলাম কোথাও যাব না ঘুরতে, কিন্তু ওই যে বলে আর কি, বড়মশাই বললো তো চলে গেলাম। আর এইখানে দেখো প্ল্যাটফর্মে এসে আমাদের বৌদি ভাইয়ের অবস্থা দেখো, এখন কিন্তু আমরা যাচ্ছিলাম কিন্তু টয়লেটে, আর দেখো কুল গাছটা দেখে যেন ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ মানে কী বল, এত কুল আমার আর বৌদির তো জিভে জল চলে এসেছে। হ্যাঁ এরকম একটা ব্যাপার। তো দেখো আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরিং হয়ে যাচ্ছি, আমরা শুধু দুজনে যাচ্ছি না, আর একটা ফ্যামিলি যাচ্ছে আর কি, আর একটা দাদা বৌদি। তো সেই কারণে মানে এত শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখো, লাস্টে না পেরে 11টা 11:30 বাজে আমরা ব্রেকফাস্ট করতে বসেছি বাইরে থেকেই, যেখানে কি না ওখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক থেকেই স্টার্টিং ছিল আর কি প্যাকেজ। তো সেখানে কিছু না করে আমরা বাইরে ব্রেকফাস্ট করে নিয়ে আবারও গাড়িতে যাচ্ছি। গাড়ি আর চড়া হচ্ছে না আমাদের, মানে ট্রেন থেকে টোটো এইসবই করে চলে যায়। ওই সব জায়গায় তো টোটো মানে শুধু টোটোই চলে, ওখানে আর অন্য কোনো গাড়ি চলে না, ট্রেন আর টোটো। তো এই রকম করে করে কিন্তু মানে যাবো না করে কিন্তু, আর একদিনের প্ল্যান ছিল আমাদের যে বৃহস্পতিবারটা ঘুরবো, শুক্রবারে হয়তো বিকেলের মধ্যে আমরা চলে আসবো। আবার দেখো গাড়ি থামানো হয়েছে, মানে যাচ্ছি আর খাচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি দেখো মানে সেই দাদাভাই জয়েন্ট হলো আর কি। মানে ওদের ট্রেনটা মিস করে গেছিলো, আমাদের সাথে আসার কথা ছিল, মিস করে গিয়ে কিন্তু ওরা পরের ট্রেনেই এসেছে, বাট না চিনলে যা হয় এইদিক ওইদিক করে করে কিন্তু অনেকটা লেট আমাদের। তো তারপরে আমরা ওখানে পৌঁছাতে প্রায় 1টার পর হয়ে গেছে, 1টা 1:30 তো বাজেই। তাও কিন্তু গিয়ে আমরা ফার্স্ট টাইম যখন গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্কটা পাইনি, যেহেতু রাত 8টার সময় গিয়ে পৌঁছেছিলাম। তো ওয়েলকাম ড্রিঙ্কটা পাইনি, তো এবার তো খাবোই, তাই না বলো, যতই যা হয়ে যাক, দুপুর হোক বিকেল হোক খাবোই, এটা কিন্তু আমরা ভাবনা চিন্তা করেই গিয়েছিলাম। তো তারপরে দেখো আমরা চলে যাচ্ছি, এতটাই ভেতরে না মানে গাড়িতে বসে বসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর দেখো ফাইনালি আমাদের লোকেশানে কিন্তু চলে এসেছি, যেটা আমাদের মেন গন্তব্য। হ্যাঁ আমরা একদিনের প্ল্যান করে গিয়েছিলাম যে বৃহস্পতিবারটা থাকবো, শুক্রবার বিকেলের মধ্যে হয়তো আমরা ঘরে ফিরে আসবো। ওরে বাবা মানে বলছি না, এদের উঠলো মানে ড্যাশ। তো যাই হোক না কেন তোমরা জানিও ওটা, মাথার মধ্যে যা চলে আর কি। তো দেখো শুধু বালি, এখানে সাদা বালি আর সাদা বালি, মানে মানুষ জানতেই পারবে না এমন একটা জায়গা আর কি, অনেকটা ভেতরে। তো দেখো এখানটায় কিন্তু খড় দিয়ে আর বাঁশ দিয়ে তৈরি, আর শুধু মানে যে তাঁবুগুলো খাটানো থাকে, আগের বারে কিন্তু আমরা টেন্টে ছিলাম, এখন থাকবো কিন্তু এই যে রুমটাও কিন্তু সিমেন্টের নয়, দেখো চারিদিকে প্লাইবোর্ড দিয়ে করা রয়েছে, আর প্লাইবোর্ড আর বাঁশ দিয়ে কিন্তু তৈরি। হ্যাঁ এইরকম একটা, আর আমাদের জানলা থেকে কিন্তু ঠিক এইরকম একটা ভিউ দেখা যাবে। ভীষণ সুন্দর জায়গা। যাদের মানে কি বলবো, একটু মাইন্ড ফ্রেশ করার মতন না, ইচ্ছে করলে ঘরে অনেক কিছুই আমাদের চলতে থাকে লাইফে, তো মানে মাইন্ড ফ্রেশ করার জন্য কিন্তু আমরা চলে যেতেই পারি একটা দিনের জন্য, কম খরচে হেভি জায়গা। তো যাই হোক এখানে দেখো ওয়েলকাম ড্রিঙ্কসটা বলেছিলাম খাবো, সেই কারণে খেয়ে দিয়ে নিয়ে আমরা রেডি হয়ে খেতে চলে এসেছি। তো এখন যাব কিন্তু আমাদের দুপুরবেলা, বুঝতেই পারছো। তো এখন আমরা একটু সমুদ্রে যাব, আর এখানে এখন আমরা সবাই এখন খেতে বসছি। মানে 2টো বেজে গেছে আর কি, অনেকটা বেলা বলছি না, আমরা আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো তারপরে এখানটায় কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করব, সেই কারণেই। আর দুপুরের লাঞ্চ থেকে তোমাদের আবার নেক্সট ভিডিওতে কিন্তু আমাদের দেবো, কেননা অনেকটা বড় হয়ে যাবে না।